সকালটা শুরু হয় চা দিয়ে এবং শেষও হয় চা দিয়ে। কেন জানি না চাটা এত বেশি ভালো লাগে, চায়ের প্রতি কখনো অনীহা আসে না। তো আমার মতো আপনাদেরও কি এরকম হয় কিনা জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার একটা নতুন ডেইলি ব্লগে। তো কেমন আছেন আপনারা সবাই? ডিআইওয়াই এর কাজগুলো করতে আমার ভীষণ রকমের ভালো লাগে, আর সেই ভালো লাগার জায়গা থেকে আমি আমার সংসারে রান্নাবান্নার পাশাপাশি আমি ডিআইওয়াই এর কাজ করি। ইভেন আপনারা আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা জানেন যে আমি সেলাই কাজ করতে পছন্দ করি। আরও এরকম টুকিটাকি কিছু কাজ আছে যেগুলো করতে আমার খুব বেশি ভালো লাগে, আমার শখের জায়গা থেকেই আমি করি। তো আমি সকালটা শুরু করলাম চা দিয়ে, 1 কাপ চা আর তার সাথে আমার ডিআইওয়াই এর কাজ। তো এই যে দেখেন আমি এখানে নিয়ে নিলাম একটা বোতল, এই যে বোতলের মানে বক্স, খালি বক্স। তো এটা মূলত একটা পানির বোতল ছিল, তো সেটার বক্সটা আমি রেখে দিছি অনেক দিন আগে যে এটা দিয়ে কিছু একটা করব। আর ছিল একটা কার্টন, ওই যে হার্ডবোর্ড যেটাকে বলে সেটা। তো আমি হার্ডবোর্ডটাকে আমার যে বটলের বক্সটা সেটার মাপ অনুযায়ী আমি ফোল্ডিং করে নিয়ে দেখলাম যে কতটুকু লাগবে। তো যতটুকু লাগে ততটুকু পরিমাণ আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে দেন আমি এটাকে হচ্ছে গাম দিয়ে লাগাবো। তো আমি এখানে ফেভিকল গামটা ইউজ করছি। তো ফেভিকল গামটা দিয়ে ইউজ করলে মানে খুব সুবিধা হয় কাজ করতে। তো এই জন্য আমি এখানে এটা দিয়ে তারপর আমি সুন্দর করে ফোল্ডিং করে এটাকে একবারে কভার করে দিছি। তো নিচের জায়গাটা তো খালি খালি আছে, তো সেই জায়গাটাতেও একটু কভার করতে হবে। এই জন্য আমি আরেকটা বোর্ড নিয়ে সেটাকে আমি এটার মাপ অনুযায়ী সুন্দর করে কেটে দেন আমি এটাকে আবার সেই গ্লু দিয়ে লাগিয়ে দিলাম। এখন এটাকে আমি আরেকটু কারুকাজ করব, তো সেজন্য আমি চিকন লেস নিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমি এখানে সাদা একটা লেস ইউজ করব, কিন্তু সাদা লেসটা দেওয়ার পরে কেন জানি আমার কাছে ভালো লাগতেছিল না। এই জন্য পরে আমি আবার হচ্ছে গোল্ডেন কালারটা চুজ করলাম। তো আমার কাজের ফাঁকে ফাঁকে দেখবেন যে আমার প্রতিটা কাজের ভিতরে আমার মেয়ে থাকে। আমার মেয়েও হচ্ছে আমার সাথে কাজ করে, ওর কাজ করতে ভীষণ ভালো লাগে। তো সেই ভালো লাগার জায়গা থেকে আমি ওকে না করি না, আমার সাথে সাথে কাজ করে। তো আমার কাছে অনেক দিন ধরে কিছু স্টোন ছিল, এই শুধু এটা না আরও অনেক কিছুই আছে। তো আমি যেহেতু এই কাজগুলো করি তো সেজন্য আমি ওগুলো ফেলে দেই না, রেখে দিই। তো এই স্টোনগুলো আমি সুন্দর করে আমি একবার পুরো হচ্ছে এই টপটাতে লাগিয়ে দিলাম। এটা মূলত একটা ফ্লাওয়ার ভেজ। তো এটাতে যে কোনো একটা ফুল দিলেই কিন্তু ভালো লাগবে না। তো আমার কাছে ঘরে কয়েকটা ছিল, সেগুলো দিয়ে দেখতেছি ভালো লাগছে না। পরে আমি ওটার উপরে হচ্ছে একটা গাছ দিয়ে দিলাম, হ্যাঁ মানি প্ল্যান্ট। তো ওটা মানে ভালোই লাগে। এটার জন্য মূলত আমি স্টিকের যেই ফুলগুলো আছে সেগুলো নিব, সেগুলো দিলে এটা বেশি সুন্দর লাগবে। তারপরে কাজ শেষ করে আমি একটু শসা খেয়ে নিলাম। কাজ করতে করতে তো হাঁপিয়ে গেছি, তাই না? তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্না করবো। আজকে বেশি কিছু করব না, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। তো সেই জন্য আমি এটাকে ভাজি করে নিলাম। আমি লাউ যতবারই রান্না করি ততবারই আমি লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজি করি, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, সেটাও কিন্তু অসম্ভব ভালো লাগে। তারপর লাউয়ের বিচিও ভালো লাগে। লাউয়ের কোনো কিছুই আসলে ফালানো নয়, সব কিছুই খাওয়া যায়। তারপরে আমি লাউ দিয়ে একটু তরকারি রান্না করব। আগের দিনে গরুর গোশ রান্না করেছিলাম, তো সেই গরুর গোশের একটু ঝোল ছিল, আলু ছিল। তো সেগুলোর মধ্যেই আমি আবার একটু করে লাউ দিয়ে ওটাকে একটা মানে লাউয়ের ঘন্টর মতো করলাম। এই খাবারটাও খেতে মানে ভালোই লাগে, গরুর গোশের একটা ফ্লেভার আসে। আর লাউ তো শরীরের জন্য খুবই ভালো। তো রান্নাবান্না শেষ করে তারপরে আমি আসলাম চা বানানোর জন্য। বিকেল হয়ে গেছে, তো আমরা আবার সকাল সন্ধ্যা 2 বার চা খাই। যদিও দুধ চা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে কি করব, অভ্যাস, মানে না খেয়ে পারি না। খেতে ভীষণ ভালো লাগে। রং চাটা খেলে কেমন জানি মানে চা খেয়েছি এটা মনে হয় না, মনে হয় যেন ওষুধ খেয়েছি বা পানি খেয়েছি, এরকম একটা। তো এই যে দেখেন আমি হিটারে চাটা বসিয়ে দিলাম। তারপরে আমি দুধ দিয়ে দিলাম কাপের ভিতরে। দুধ চায়ের ভিতরে একটু বেশি করে দুধ না দিলে আবার ভালো লাগে না, কম দুধ দিয়ে বানালে কেমন একটা পানসে পানসে লাগে, তো সেটা খেতে ভালো লাগে না। সকালে তো আমি একাই চা খেয়েছি, আর এখন যেহেতু বিকালে আমি, হাজব্যান্ড এবং মেয়ে 3 জনে খাবো। তো আজকের ভিডিওটা মূলত আমি চা দিয়ে শুরু করেছিলাম এবং চা দিয়েই শেষ করতেছি। তো আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছেন সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগে।